আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা বসে আছেন সকলের প্রতি হৃদয়ের স্থল থেকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই উনার আহ্বানে 40,000 খ্রিস্টান মুসলমান হয়েছিল সেই আলোচনাটি করব। আশা করে সকলে মনোযোগ সহকারে শুনবেন। হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ওনাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, এ বাইজিদ, তুমি যাও ঈসাই শালায়ের মধ্যে যাও, যেখানে তারা ইবাদত বন্দেগী করে, ওখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিয়ে আসো, বাকি কাজ আমি আল্লাহ করব। তো হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, প্রভু, আমি ওখানে কিভাবে প্রবেশ করব? ওখানে তো মুসলমানদেরকে যাওয়া নিষেধ করা হয়েছে, আমাকে তো ওরা গেইটের মধ্যে আটকে দিবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে বললেন, বাইজিদ, তুমি তাদের পোশাকে তাদের রঙে রঙিন হইয়া তুমি তাদের ইবাদতখানায় ঢুকে পড়ো। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পাইয়া ওখানে ঢুকে গেলেন। খ্রিস্টানদের বিশাল বড় মজমা, প্রায় 40,000 খ্রিস্টানরা ওখানে বসে তাদের পণ্ডিতদের আলোচনা শুনতেছেন। সকল পণ্ডিতের হেড পণ্ডিত যিনি, উনি যখন স্টেজে উঠলেন তার জবান কাঁপতে আরম্ভ করলেন। তার সারগেতারা, তার বক্তারা বলতেছেন, হুজুর, আপনার জবান কেন কাঁপতেছে? এবার পণ্ডিত বলতেছেন, আমার মনে হচ্ছে এখানে কোনো একজন মুহাম্মাদি মুসলমান ব্যক্তি আমাদের মজমার ভিতরে আছে, যার কারণে আমার জবান কাঁপতেছে, তাকে খুঁজে বার করো। 40,000 খ্রিস্টান, তাদের ভিতর থেকে একজনকে ভার করা খুবই টাফ ব্যাপার। তো পণ্ডিত বলতেছেন, সমস্যা নাই, আমরা তাকে 1 মিনিটের ভিতরে বার করবার একটি আমল জানি, আমরা ওনাকে বার করব। এই কথা বলে পণ্ডিত মাইকে এলান করে দিলেন যে এখানে মুহাম্মদি যদি কেউ থাকো, দয়া করে স্টেজে চলে আসো। মুহাম্মদি যদি কেউ থাকো, দয়া করে স্টেজে চলে আসো। এই কথা শুনে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই উনি দাঁড়িয়ে গেলেন এবং সোজা স্টেজে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40,000 খ্রিস্টান অবাক হয়ে গেলেন। তারা হযরত বাইজিদ বুস্তামিকে আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু তাদের পণ্ডিত বললেন যে না, আমি তাকে কিছু প্রশ্ন করব, তোমরা তার প্রশ্নের উত্তরে জবাব শুনব। খ্রিস্টানদের পণ্ডিত একে একে ওনাকে 40টি প্রশ্ন করলেন। হযরতে বাইজিদ বুস্তামি 40টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবার হযরতে বাইজিদ বুস্তামি বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি আমাকে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। খ্রিস্টানদের পাদ্রী, বড় লিডার বলতেছেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। হযরতে বাইজিদ বুস্তামি বলেন, বলুন তো, জান্নাতের চাবি কোনটি? জান্নাতের চাবি কি? এবার পণ্ডিত চুপ হয়ে গেলেন, কথা বলে না। বলতেছেন, বাইজিদ, এই প্রশ্নটা বাদে অন্য আরেকটি প্রশ্ন করো। হযরতে বাইজিদ বুস্তামি বলেন যে না, আমি যেই প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর দিয়ে দেন। 40,000 খ্রিস্টান বলতেছেন, হুজুর, প্রশ্ন উত্তর দিয়ে দেন, আপনি কি পারেন না? উনি বলতেছেন, পারি, আমি যদি উত্তর দেই তাহলে তোমাদের কষ্ট হবে। তারা বলতেছেন, না, আপনি উত্তরটা দিয়ে দেন। এবার পণ্ডিত বলতেছেন, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পরে বলতেছেন, আমি অন্তর থেকে কলমা শরীফ পাঠ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। ওনার সাথে সাথে এই মজমার, এই উপাসনালয়ের প্রায় 40,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। এতে প্রমাণ হয়ে গেল ইমানি শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের কাছে হেদায়েতের আলো পৌঁছে দিয়েছে। যেই ব্যক্তি হেদায়েত হবে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তারকেই হেদায়েত করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।